মদিনার নবীও কত সুসংবাদ তুলে দিয়ে গেছে, টের পাও নাই? মদিনার নবী কয়, যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে, আর বুড়ারা মুহাম্মাদের বিরোধিতা করেছে। কত সুন্দর তোমার সুসংবাদ। নবীজি এই জন্য যুবকদের একটা কমিটিও করছিলেন না? কি নাম? হেল্পফুল ফজল কমিটি করেছেন। কষ্ট হইতেছে মনে হয়। আর একটু সামনে আগাবো। আমার আয়াতের আলোচনা আর যাবে না, এই মোটামুটি এখন শেষ করে ফেলাবো। মোটামুটি একটা, আসলে তো বয়ান করার মাকসাদ কি? আল্লাহ বলা মানুষ যেন আল্লাহ দিকে আগায়, জাহান্নাম থেকে মানুষ জান্নাতের দিকে চলে। এতে তো আমার পুরো কোরআনের তাফসীর করা মাকসাদ না। অল্প কথায় যদি আল্লাহ হেদায়েত দেয় এটাই তো যথেষ্ট। কথা ঠিক না? তওবা নিয়তে ফিরে আসো, বাসায় যাইয়ে কিন্তু তুমিও ফেরে স্বভাব ফ্রেশ হবে না? আমিও ফ্রেশ হব। তোমার ফ্রেশে স্বভাব নেই, আমারটাই স্বভাব। তুমিও কিন্তু হাত ধুইবা, মুখ ধুইবা, পাও ধুইবা। আমিও বাসায় যাইয়া হাত ধুবো, চেহারাটা ধুইব, পাও ধুইব। তুমিও ফ্রেশ, আমিও ফ্রেশ। তোমারটাই স্বভাব নাই, আমারটাই স্বভাব। কেন? আমি এগুলো ধুইতে গিয়া ওযুর নিয়তে ওযু করবো। একই কাম, একই কাম, তোমারটা কাম। পানি তুমিও পান করো, আমিও পান করি। নদীর তরিকা, ডান হাতে পান করো। দাঁড়াইয়া জীবনে পানি পান করবা না। মনে করিস না মন গড়া হয়ে গেল। প্রত্যেকটা কথার পিছনে চ্যালেঞ্জ দিয়ে গেছে। জীবনে দাঁড়াইয়া পানি পান করবি না। সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, দাঁড়াইয়া পানি পান করলে কিডনির ক্ষতি হয়। বৈজ্ঞানিকরা গবেষণা করে করে মুহাম্মদের প্রত্যেকটা সিস্টেম তরিকা মানুষের শুধু পরকালের সওয়াবই না, প্রত্যেকটা নিয়ম শরীরের মহা ঔষধ। নবীজি দাঁড়াইয়া পানি পান করতে নিষেধ করলেন কেন? গবেষণা করে বাইর করছে কি ক্ষতি হয়। এতদিন দাঁড়াইয়া প্রস্রাব করছো, নবীকে বুঝিয়ে দাও না, কাজে লাগে না। এবার বৈজ্ঞানিকরা বাইর করে ফেলাইছে যে দাঁড়াইয়া প্রস্রাব করলে তার প্রস্রাব ক্লিয়ার হয় না, আস্তে 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 করে তার কিডনিকে ড্যামেজ করে ফেলে যারা দাঁড়াইয়া প্রস্রাব করে। এবার কই যাইবা সামনে হুজুররা মানো না, এবার কই যাইবা তোমার গুরুরা কইছে মানবা না। মরবা না, এত তাড়াতাড়ি মরবা না। বিছনায় শুয়ে শুয়ে খালি কাঁদবা। এই যুবকেরা চরিত্র ঠিক কর নাইলে তো কপালে বিয়েও নেই। কি নাই? যুবকেরা কপালে কি নাই? আমার ধারণা মোটামুটি 75। তোমার ধারণা থাকলে বাকি 25। ঠিক 25% আছে বিয়ে হতে পারে, তবে বউ পাবা না। বউ জল্লাদ পাবা, জল্লাদ। লেখা রাখিস যুবকেরা, বহু চিন্তা করে করে কথাগুলো কইতেছি এবং প্রত্যেকটা কথা কলিজার থেকে মহব্বতে বাইর করতেছি। জল্লাদ বুঝনি? হ্যাঁ, 60-65টা মাইয়ার চরিত্র জমাই করছো, ওই এক জল্লাদে জুতা দিয়া বাইরেইয়া 10টা জাল মিটাই কইবে এবার দেখ কত ধানে কত চাল, দানা কাটা ভরি। বুঝো দানা কাটা ভরি? তোর ঘরে আইসাই তোর মায়ের দানাটা খাইতে দিবে। তোর মায়ের লাগে আমি থাকবো না, আলাদা বাসালো, বাস মায়ের দানা শেষ। এবার বাবার দানা কাটবে, দানা কাটা ভরি তো বাবার দানা কাটবে। তাই এবার কি করবো? এই দেশি ঘা যে চল ঢাকা, ঢাকা নিয়ে আলাদা ফেরাত নিয়ে তোর থেকে খাইয়া লইয়া এরপরে তোর দানাটাও কেটে ফেলবে। মা বাবার দানা কাটা শেষ, এবার তোর দানা কাটবে। দানা কাটা ভরি তো তোর দানা কাইটা
কুড়াল দিয়ে আর এক বাসায় গিয়ে হাজির, তোমার ফকির বানাই দিছে। কথাগুলো যদিও হাসতে হাসতে তুমি শুনলা আর আমি বললাম, কথাটার ওজনটা একটু চিন্তা করে বালিশে মাথা লাগাও। আর এগুলো তোমার চরিত্রের কারণে হবে। আর যদি তওবা করো আল্লাহ সব কিছু ঘুরাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো। প্রশ্ন ছিল আল্লাহ আপনাকে না দেখে অনুসরণ হবে না, সংক্ষেপ জবাব আল্লাহ কয়, আমাকে যদি কিছু দিতেই চাও, জমিনে আমার একজন বন্ধু আছে, তারে দিলে আমি পেয়ে যাব। মনে আছে নি উদাহরণটা? কি উদাহরণ দিছিলাম? হ্যাঁ, ছেলেরে যদি আইসক্রিম দাও, বাবা এটা আমি খুশি হয়ে গেলাম, ওই বন্ধু তুমি তারে দাও, আমারে দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, আমার তুমি একজন বন্ধু আছে, সে কেমন বন্ধু জানো? মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই বন্ধুরে দিলেই আমি পেয়ে যাব। দলিল আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি চাও, নবীরে তাআত করো, ফাত্তাবিউনি, নবীরে তাআত করো, অনুসরণ করো। অনুসরণের জন্য এবার আল্লাহ সমাধান পেয়ে গেলাম। আল্লাহরে অনুসরণটা কেমনে হবে? কয় নবীরে করলেই হয়ে যাবে। এবার নবীরে দেখা দেখা সাহাবায়ে কেরাম অনুসরণ করে। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে দাঁড়ান, ওইভাবে তারাও দাঁড়ান। নবী কেমনে হাঁটেন, ওইভাবে সাহাবায়ে কেরাম হাঁটেন। নবী একদিন জুতা পরিয়া নামাজে দাঁড়াইছে ইমাম, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইছেন, তারাও জুতা পরেছেন। নবী পড়ছে আরও পড়ছে, অনুসরণ। তো নামাজের ভিতরে মাঝখানে নবী জুতা খুইলা রয়েছেন, সাহাবায়ে কেরাম দ্রুত জুতা খুইলা, সব দূর, জুতা দূরে। নামাজের পরে নবী কয়, আপনারা জুতা খুললেন কেন? নবী, অনুসরণ। আপনি খুলছেন এই জন্য আমরা খুলছি, অনুসরণ। নবীকে আমি খুলছি তো জরুরত। জিবরাইল আমিন আইসা আমার কানে আওয়াজ দিছে, জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না, এই জন্য জুতা খুললাম। আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি আগে থেকে কেন জানি না? আমি আলিমুল গায়বের মালিক না। গায়বের মালিক কে? আল্লাহ যেই ইলমে গায়ব জানেন, এই ক্ষমতার কারণে যদি কেউ মনে করে সে মুশরিক। খুব কঠিন কথা, এই কথাগুলো মানা না মানার মধ্যে ঈমান আয় আর যায়, বড় কঠিন। কিন্তু একজনে নামাজ পড়ে না, তারে গালি দেওয়া যাবে না, খবরদার। আর একজনের নামাজ পছন্দ করে না, তারে ছাড় দেওয়াও যাবে না, পাইলেই ফিরে। বুঝে নেই? একজনের দাড়ি রাখে না, তাহলে গালি দেওয়া যাবে না। আর একজনের দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? আর একটু খোলামেলা বুঝাই। এই যুবক, দাড়ি রাখো না কেন? একজনকে, হুজুর দাড়ি রাখা দরকার, নবীর তরিকা, চেষ্টা করি পারি না, দোয়া কইরেন, সামনের থেকে আরো চেষ্টা করবো। তাহলে বুঝে গেল সে দাড়ি পছন্দ করে। আর একটা রেসি গেলাম, দাড়ি রাখো রাখেন, জবাব দাড়ির মধ্যেই কি ছিলাম? দাড়ি না রাখার অসুবিধা কি? এটাই হলো গাদ্দার, এটা বেয়াদব। মনে থাকবে, এ আসলে দাড়ি পছন্দ করে না। তাহলে যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ভাই আমার, এবং নবীর অনুসরণ করেন সাহাবায়ে কেরাম। কপালাঙ্গ খারাপ, আমরা আল্লাহরও পাই নাই, নবীরও পাই নাই, আবু বকরেরও পাই নাই। আমগো উপায় কি?
কত মজার কথা। আল্লাহর নবী কয়, আল্লাহ কইছে তার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমি মুহাম্মদ বিদায় বালা বলে গেলাম, আমারও দুনিয়াতে একদল বন্ধু আছে, এদের অনুসরণ করবা, আমি নবী খুশি হয়ে যাব। আমার বন্ধু ডাক্তার ডক্টর নয়, আমার বন্ধুদের আল্লাহর বিধানে পরিচয়, এরা হলো উলামায়ে আহলে হক।